গত 7 দিন ধরে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার সমস্যায় ভুগছে রাজধানী দিল্লির বেশ কিছু পরিবার। সূত্রের খবর অনুযায়ী 50% বেশি পরিবারে দেখা দিয়েছে এই সমস্যা। তার মধ্যেই শোনা যাচ্ছে অনেকেরই নাকি দেখা দিয়েছে কোভিডের উপসর্গ, যার মধ্যে বয়স্ক এবং শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যাই বেশি। তবে কি ফের ছড়াচ্ছে করোনার ভাইরাস? ভয় ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। 2019 থেকে 2021 করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করে। গৃহবন্দী হয়ে পড়েন সমগ্র বিশ্বের মানুষ। করোনার মূল উপসর্গই ছিল জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা, বন্ধ নাক, গলা ব্যথা, ডায়রিয়া। স্বাদ ও গন্ধ হ্রাস পাওয়া তার মধ্যে অন্যতম প্রধান লক্ষণ। মূলত করোনা ভাইরাস স্পর্শ এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। রেহাই পায়নি ভারতও। আজও করোনা স্মৃতি মানুষকে তাড়িয়ে বেড়ায়। দিল্লিতে সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় ফের আতঙ্কিত হতে শুরু করেছে মানুষ। যদিও চিকিৎসকদের মতে করোনা ভাইরাস ছড়াচ্ছে কিনা তার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে বাড়ছে অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাসের মতো সংক্রমণ। তাপমাত্রা ক্রমশ বাড়ছে, কখনো গরম কখনো ঠান্ডা। ঘন ঘন তাপমাত্রার এই পরিবর্তনের কারণে দ্রুত বংশ বিস্তার করছে জীবাণুরা। বাড়ছে সংক্রমণ, এমনটাই চিকিৎসক মহলের মত। চিকিৎসকদের মতে রাইনোভাইরাসে সংক্রমিত হলেও দেখা দেয় শ্বাসকষ্টজনিত সমস্যা। এই ভাইরাসেও মূলত আক্রান্ত হন বয়স্ক মানুষ ও 5 বছরের কম বয়সী শিশুরা। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হলে ফুলে যেতে পারে গলা ও ঘাড়ের চারদিকের গ্ল্যান্ড। তার সঙ্গে থাকবে সারা শরীরে প্রচন্ড ব্যথা। রোটা ভাইরাসে দেখা দিতে পারে ডায়রিয়ার সমস্যা। করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ এখনো না পাওয়া গেলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ, গলা ব্যথা, বুক ধড়ফড় করা বা ডায়রিয়ার মতো সমস্যাগুলো দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে বারবার হাত ধোয়া, স্যানিটাইজ করা এবং অবশ্যই সংক্রমণ হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক মহল।